আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? অনেক গরম পড়তেছে। এরপরে অনেক রাত্র পর্যন্ত বসে রয়েছে। আগামীকাল দাখিল এসএস পরীক্ষা। এর মাঝে দিয়ে আপনারা এতক্ষণ পর্যন্ত আজকে যুব সমাজকে ধন্যবাদ যে এখানে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা বসেছেন। আমি বলবো আপনাদেরকে খালি যে জায়গাটা আছে দয়া করে আপনারা একটু বরাদ করে পিছনে যারা আছেন আপনারা একটু দয়া করে সামনে আসুন। পিছনে যারা আছেন একটু দয়া করে সামনে আসুন। আসেন ভাই। যারা দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছেন আপনারা দয়া করে সময় বেশিক্ষণ নয়, নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। ভাই আপনারা যারা মাঝখানে বসে আছেন দয়া করে একটু সামনে আসেন। মাহফিলের সৌন্দর্যতে একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফাল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين في كلامه المجيد والفرقان الحميد. شكر الجمال ছেড়ে বলি أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إلى آخر الآية. وقال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. آيات أخرى صدق الله العظيم وصدق الله مولانا ونبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له الشفاعة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. फिर कामिल शाह सभी हजरत मौलाना रफीक उद्दीन दरवेश शाह रहमतुल्लाह अलैह
প্রায় 94তম বাৎসরিক ইসারা সওয়াব ওয়াজেদুল মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আলমগীর কবির মিন্টু সাহেব, বিশিষ্ট শিল্পপতি, বিশেষ করে আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন হযরত মাওলানা আবু নসর মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, খতিব নেছারা কেন্দ্রীয় জামে মসজিদ রামগঞ্জ। আলোচনা করেছেন আপনার মসজিদের সম্মানিত খতিব মহোদয়, বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন সাদ্দাবাজার ভাই হযরত মাওলানা হাফেজ নূরে আলম জিহাদি সাহেব, খতিব মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ ভাইজানের হায়াত ও অপরন্ত বরকত দান করুন, আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাহেব, খতিব হোনারবাড়ি জামে মসজিদ ও শিক্ষক ও মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা আকরাম হোসেন শরীফ সাহেব, খতিব হলিদাস্তা জামে মসজিদ। বিশেষ করে আমন্ত্রিত মেহমান যিনি রয়েছেন জনাব কামরুজ্জামান সাহেব, সোহেল সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নং দালাবাজার ইউনিয়ন পরিষদ। সঞ্চালনা যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ মমিনুল্লাহ সাহেব, সহকারী উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে নিজাম। প্যান্ডেলে বসে রয়েছেন এই জান্নাতের বাগানের মেহমানবৃন্দ, পরদানিশী আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই করি, সকলে জবান ছেড়ে প্রাণ ভরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সকলে মোহাম্মদে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম ওই নবীর কদম মুবারকে আল্লাহ তাআলা মাগফিরাতুল আখলাক, যার আল্লাহ সৃষ্টি না করলে তাম পৃথিবীর কায়নাতের কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর কদম মুবারকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন কারীমের বিশাল সমুদ্র থেকে 2খানা আয়াতুল কারীমের অংশ তেলাওয়াত করেছিলাম। একখানা আয়াতুল কারীমা তেলাওয়াত করেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে আমার হাবিবের জিন্দেগিটা হলো উম্মতের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। ওই রহমতটা হলো আমার আর আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বতে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বি কারীম কুরআনুল কারীমে কত সুন্দর করে আমার আল্লাহ জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি হাসানা। আল্লাহ বলে আমি আল্লাহ জানায়া দিলাম, কুরআনুল কারীমে আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আপনার জীবনটা দুনিয়ার জমিনে সব জিন এবং ইনসান উভয়ের জন্য আপনার জীবনটা আমি বানিয়ে দিলাম বান্দার জন্য, সৃষ্টির জন্য উত্তম আদর্শ। একটু মুহাব্বতের জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেমন আদর্শ দেখেন, কেমন আদর্শ, কেমন নবীর আখলাক, কেমন নবীর চরিত্র, কেমন নবীর আচরণ, কেমন নবীর চলা, কেমন নবীর খাওয়া, কেমন নবীর চলাফেরা। নবী আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনটা উম্মতের জন্য আদর্শ। ভাইরা আমার,
আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বসে রয়েছেন। সব সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন। হঠাৎ একটা ইহুদির সন্তান আল্লাহর নবীর পাশে একটু দূরত্ব জায়গায় বসে বসে তাকায় রইলেন। সকালবেলায় সন্তানটা সেখানে বসে থাকে। দুপুর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সন্তানটা যাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে সন্তানটা বসে রইল, নবী তারে খাওয়ায়। একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সন্তানটা বসে রয়েছে। নবী আমার নামাজ আদায় করলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে খাবারের ব্যবস্থা করে দাও। সকল সাহাবায়ে কেরাম খাবারের আয়োজন দিলেন। নবী ডাক দিয়া কয়, তোমরা সবাই বিসমিল্লাহ বলে খাবারটা মুখে নাও। সব সাহাবায়ে কেরাম খাবার মুখে নিলেন। আল্লাহর হাবিব খাবার মুখে নিয়ে বসে রয়েছে। সাহাবায়ে কেরাম আবু বকর ডাক দিয়া কয়, নবী আপনি কেন খাবার মুখে নেন না? কি হয়েছে গো নবী? আপনার কি শরীরটা অসুস্থ নাকি আপনার কাছে খারাপ লাগে? নবী আমার চোখের পানি ছেড়ে জমিনের দিকে তাকায় কান্দে। নবী আমার কখনো কখনো ওই সন্তানটার দিকে, ছোট্ট বাচ্চাটার দিকে ফিরে ফিরে কান্দে। ওমর কয়, আবু বকর ভাই, আবু বকর রে, ওসমান আলী রে শুনারা করে, নবী আমার কেমনে কাইবে, নবী আমার কেমনে কাইবে গো? তোমরা কি দেখো না নবী যে তাকায়? কেন তাকায়? ওই সন্তানটা মুখে খাবার নাই, সামনেও খাবার নাই। নবী সন্তানটাকে রাখিয়া নবী আমার কিভাবে খাবার খাইবে? নবী আমার খাবার খাইতে চায় না, নবী আমার খাবার মুখে নেয় না। আসো আমরা সবাই নবীর কাছে যায়, নবীর খেদমতে একটু জিজ্ঞাসা করি। নবী জিজ্ঞাসা করে, নবী আপনি যদি একটু অনুমতি দেন, আমরা আপনাকে একটু কথা জিজ্ঞাসা করতেন। ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো মুছে কয়, তোমরা আমাকে বলো কি জানতে চাও? নবী আপনি কেন খাবার খান না? নবী কোন কথা বলেন না। নবী সন্তানটার দিকে তাকায় রে। ওমর কয়, আবু বকর আর ওসমান, আমি না আপনাদেরকে বললাম আসেন আমরা যাই ওই সন্তানটার কাছে, আমরা সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাই। আমি কথাটা কেমনে বুঝাইতাম একটু সকলে খেয়াল রাখবেন আমার ভাইয়েরা। বেশি সময় নষ্ট করব না, নির্দিষ্ট ছোট্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। বুঝতে পারবেননি কিছু সময়? আমার সাথে একটি কথা বলেন। ওরে তুমি তো মালিকা কাদির, বাবা কত বাদশাহ ফকির। তুমি তো মালিকা কাদির, বাবা কত বাদশাহ ফকির। তোমার লীলা কুদরতের পার, গুনাহ খাতা মাফ করে আমার, বলেন গুনাহ খাতা মাফ করে আমার। আল্লাহ বড় গুনাহ খাতা মাফ করে আমার। আপনারা একটু শুনুন, আপনাদের সামনে আমার সাথে আপনারা একটু বলেন। আপনারা যদি বলেন আমার কাছে ভালো লাগবে। আর আপনার ভাই একটু, তুমি তোমার
বানো কত বাদশা ফকির তুমি তো মালিক কদির বানো কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ বড় গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড় গুনাহ খাতা মাফ করো আমার। এখানে গুনাহগার নাই, হাত তোলেন তো। মাশাআল্লাহ, আমার এক ভাইয়ের নাই, হ্যাঁ খেয়াল নাই, সমস্যা নেই, ভালো মানুষ। আল্লাহ আমাকে মাসুম বানিয়ে দেয় করুন, আমি আল্লাহ আমাদের প্রত্যেকের মাসুম বানিয়ে দেয় করুন। আমি তা আমাদের যেহেতু গুনাহ আছে আর আমরা এতে মাওলার কাছে বলি, আরে তুমি তো মালিক কদির বানো কত বাদশা ফকির তুমি তো মালিক কদির বানো কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ বড় গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ করো গুনাহ খাতা মাফ করো আমার। শরণ দ্বীপে ওই 300 বছরে পাবে কাদাইয়া করছিলা বেকার হায় রে কাদাইয়া করছিলা বেকার নামের গুণে মাপাইল ময়দানে নূরে নবীদের নামের গুণে মাপাইল ময়দানে খুশি হালে চালাইছে সংসার আল্লাহ করো গুনাহ খাতা মাফ করো আমার আজি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ করো গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তোমার কদির বানো কত বাদশা ফকির তুমি তোমার কদির বানো কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ বড় গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ করো গুনাহ খাতা মাফ করো আমার। 40 দিন পরে ওরা রাইখাছিলাম মাসির ভিতরে বালুর সরে পাইছিলা নিস্তার হায় রে বালুর সরে পাইছিলা নিস্তার রহিমারে দিলাকে বগালা বড় গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ করো গুনাহ খাতা মাফ করো আমার। মোহাম্মদ বলবে কি মারহাবা, মাঝে মাঝে চলবে। ছেলেটা বসে বসে নবীর পাশে কাঁদে, নবী ডাক দিয়ে কয় আবু বকর আবু বকর তোমরা কি জানো না আল্লাহ যে বলল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবু বকর ও আবু বকর তোমরা তো সবাই খাবার খাও, আমি কিভাবে খাবার খাবো, আমি কেমনে খাইব? আমার পাশে একটা সন্তান বসে রয়েছে, সে খাইছে কিনা আমি রুজল তাকে রই না। আবু বকর সন্তানটারে আমি রসুলের কাছে আইনা দাও, ছেলেটারে আনার পরে আল্লাহর নবী সুন্দর করে ছেলেটারে ওযু করাইলেন, নবী তার হাত মুখ মুছে দিলেন,
ছেলেটা নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আর কাঁদবে। ছেলের ডাক দিয়া কয়, সন্তান তুমি কেন কাঁদো? নবী গো, ছোট্টবেলায় আমার আব্বা আমার এইভাবে মুখে পয়সা দিচ্ছে। নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে যাওয়ার পরে কেউ আমার কোনোদিন মাথায় হাত বোলায় না। নবী আমার কান্না কান্না শুরু করে দিলেন, চোখে পানি ছেড়ে ছেড়ে কান্না করে, তোমার আব্বা কই, তোমার আব্বার কি হয়েছে? ছেলেটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার আব্বা আমার ছোট্টবেলায় রাইকা দুনিয়া থেকে চলে গেল। নবী আমার অদর নয়নে হাউ মাউ করে তুমি ঘরে আর সাহাবায়ে কেরাম খাবার নিয়ে বসে রইলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? ছেলেটা ওমর ডাক দিয়ে কয়, ছেলে রে, আমার নবী রে, তুমি কি বললে? আমার নবী এত হাউ মাউ করে কাঁদছে। ছেলে ডাক দিয়ে কয়, নবী ও নবী, আপনি কাঁদলেন কেন? আপনার আব্বা বুঝি নাই? ছেলেটা কয়, নবী আপনার আব্বা নাই। আমার নবী কয়, সন্তান রে, তুমি আমার আব্বার কথা জিগাইলা, আমার আব্বারে আমি কোনোদিন দেখি না। আমি আমার আব্বারে কোনোদিন এই জমিনে দেখি না। কেন গো, আমার আব্বা আমার জন্মের আগে চলে গেল। কেমনে আপনাকে রেখে চলে গেল? শুনবানি আমি সন্তান, আমি রাসূলুল্লাহ। ছোট্টবেলায় আমি যাইতাম মক্কার গলিতে গলিতে, আমি হাঁটতাম, মক্কার কাছে বসে থাকতাম রে। আমার কাফেরেরা, কাফেরের সন্তানেরা এত মার করে, আমারে কেউ সারা দেয় না রে। আমার আব্বা নাই, আমার এতিম বলে তারা আমার গায়ে কত আঘাত করত। আমাকে এতিম বলে জমিনে আমাকে ধাক্কা দিয়ে আমাকে ফেলে তারা আমার গলার উপরে তারা পা দিত। আমাকে এতিম বলে পাথর দিয়ে তারা কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে ধরে রাখতেন। সন্ধ্যা হয়ে যাইত, সব সন্তানদেরকে কুলে নিয়ে বাবা যাইতেন, কাঁধে নিয়ে যাইতেন। আমি তাকায়া থাকতাম, আমার আব্বা নাই। আমার আব্বা নেওয়ার জন্য আছে না, আমি বাড়িতে চলে গেলাম। আমি আমার মারে ডাক দিয়ে কই, মা গো মা, আমার আব্বা কই? আমার আব্বা কেন আসে না গো? আমার আব্বা কেন আসে না? আমার মা কয়, মুহাম্মদ রে, তোমার কি হয়েছে? তুমি কেন এত কান্না করো? আর বাবা বাবা বলো, আমার বুকের উপরে দেখে কিভাবে কাফেরের সন্তানেরা পাথর দিয়ে ওরে মা, আমার বুকের উপরে আপনি দেখেন এখনো টাটকা বসে রয়েছে। মারে মা, আমার আব্বা নাই বলে আমারে তার অভিশপ্ত মনে করে মারে রে মা। আমি আমার আব্বার কাছে যাইব, আম্মা জানদের গলায় জড়ায়া ধরে ধরে কান্দে আল্লাহর নবী। মা মেনা নবীর ধরে কান্দে, কয়, মুহাম্মদ রে, মুহাম্মদ, তোর আব্বা নাই। তোর জন্মের আগে তোমার আব্বা পৃথিবী থেকে চলে গেল। আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। সকাল বেলায় গেলেন নবী, আমার সুন্দর জামা গায়ে দিলেন। আজকে আব্বার কাছে যাইব। আম্মা জানাবে না, নবীকে সুন্দর মতো সাজাইয়া আম্মা জানাল্লাহ নবীকে নিয়ে রওনা হলেন রে। নবী বর্ণনা করে সাহাবায়ে কেরামের চোখের পানি ছেড়ে ছেড়ে তারা নবী বর্ণনা করে শত শত সাহাবীরা ওদের নয়নে জমিনে ছুঁয়েছে কান্দে। নবী ডাক দিয়া কয়, সন্তান রে, আমি আমার আম্মার সঙ্গে যাই। কিছু দূর যাওয়ার পরে আমার আম্মা জান আমাকে আমার আব্বার রওজার কাছে নিয়ে যায়। আমার ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, মুহাম্মদ, ওই যে তোমার
শরীফ আমি দৌড়াইয়া যাইয়া আমার আব্বার রওজাত মুবারক আমার আব্বার কই আব্বা আপনার কি মায়া লাগে না আমার কি দেখতে মন চায় না আমার কাবেরের আমার কাবেরের সন্তানের আমার আপনার কি মায়া লাগে না আমি আপনারে ছাড়া থাকতে পারি না আমার নবীর চোখের পানি মুবারক সেই মাত্র খাজা আব্দুল্লাহর রওজার উপরে চলে গেল আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল দেরি করিস না আমার খাজা আব্দুল্লাহরে উঠে দে নবীর সঙ্গে খাজা আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহ কথা বলা শুরু করলেন কিছুক্ষণ কথা বলার পরে এই মধ্যে একটা মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় নাই তাকায়া দেখো না আমার বন্ধু বাবার সঙ্গে কথা বল দেরি করিস না আমার বন্ধু মা আমেনার জানটা কবজ করে নিয়ে আস আর ওই পৃথিবীতে আমি 3 দিন কান্না করেছি যেদিন নবীর মায়ের জানটা কবজ করতে গেলাম আমি আমার আল্লাহরে জিগাইলাম আল্লাহ আপনার বন্ধু কইতে আর কেউ নাই আল্লাহ আমাকে তখন বললেন বন্ধুর দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি দুনিয়ার কারো হাতে দেই না রে আমি আমার মা আমেনার জানটা কবজ করলাম আমি তো তোমার বলাই মা আপনি কি আব্বার সঙ্গে কথা বলবেন নাই যে আব্বা আমার সঙ্গে কথা বল আমার মা কোনো কথা বলে না জমিনের ভিতরে আমার মা শুয়ে রইল আমি তো উড়াইয়া মারে যাই মায়ের গলায় ধরে মায়ের বুকে ধরে মায়ের বুকে মাথাটা লাগাইয়া মায়ের চেহারার সাথে আমার মাথাটা লাগাইয়া আমি কই মা আপনি কি আপনার সঙ্গে কথা বলবেন না কয়েকবার একদিলাম কোন শব্দ নাই রে আমি বই না গেলাম আমার মা নাই আমি আমার মায়ের ধরে ধরে ঘুমা আমার আম্মা নেই গো ও মা আপনিও নাই আমি নবী বড় এতি আমি নবী বড় এতি আমার মারে হারাইলাম সন্তানদের তুমি তোমার আব্বার কথা বললা আমার তো আব্বা নাই আমি তো বড় এতি সন্তানটারে নবী খাওয়াইয়া দিলেন নবী তারে খাওয়াইয়া এবারে নবী তারে সঙ্গে নিয়ে রওনা দিলেন নবী ডাক দিয়া কয় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার দিয়ে আসি আল্লাহ নবী সন্তানটারে লইয়া ইহুদির বাড়ির কাছে গিয়ে সন্তানটারে সুন্দর করে দিয়ে আসলেন পরের দিন সকাল বেলায় আবার সন্তানটা চলে আসলো সন্তানের খাওয়ায় আবার নিয়ে আসলেন পরের দিন আবার আসলো সন্তানটারে আসলো সন্তানটা আবার সুন্দর করে বিকাল বেলায় দিয়ে আসলেন নবী তারে দিনের দাওয়াত দেখায় দিনের দাওয়াত দেয় না নবী তার আখলাক চরিত্র নবীর আখলাক চরিত্রটা নবী তার কাছে তুলে ধরেছেন আমার নবীর চরিত্রটা আল্লাহ যে কোরআনে ধরেছেন রে নবী আমার নবীর কই ডাক দিয়া কই নবী গো আজকে আমি যাব না আমার নবী কয়েছে তোমার মা তোমার জন্য চিন্তা করবে চল বাড়িতে গেলে বাড়িতে যায় কই মা আমি আর থাকবো না আমি ধর্ম ছেড়ে দিব মা আমি চলে যাব রহমাতুল লিল আলামিনের পীরের ধর্মে সেইটা কেমন মা গো মা এত সুন্দর আচরণ আমি পৃথিবীতে কারো কাছে পাই না আমার চাচা আমারে কোনোদিন খাওয়ায়া দেয় না কিন্তু রহমাতুল লিল আলামিনের আচরণ আখলাক চরিত্রটা কত সুন্দর জবান কত মধুর কণ্ঠটা কত ভালো লাগে আচার আচরণটা কত ভালো লাগে রে মা আমি যাব নবীর ধর্ম আমি গ্রহণ করব রে মা ভাই তোমার চাচায় জানলে তোমারে মেরে ফেলবে তোমার চাচায় জানলে তোমাকে কাজ করবে কিছুক্ষণ পরে কয়েক মিনিট পরে তার চাচা চলে আসলো চাচা কই এত চেঁচামেচি কেন কয় চাচা বিদায় হয়ে যায় আমি আর আপনার ধর্মে থাকবো না কেন ধর্মে থাকবো না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জিন্দেগিটা উম্মতের জন্য উত্তম আদর্শ রে আমার ভাইয়েরা। ছেলেটা ডাক দিয়ে কয়, চাচা গো, কোনদিন আপনি আমাদের নিজে হাতে খাওয়াইয়া দেন না, কোনদিন আপনি আমাকে মাথায় হাতটা বোলাইয়া দেন না, কোনদিন আপনি আমাকে নিজের কামার কাপড় চোপড় গুলো নিজে পরাইয়া দেন না, কোনদিন আপনি আমাকে এইভাবে কাছে নিয়ে এত আদর করেন না, যেটা আদর করেছে রাহমাতাল লিল আলামিন। মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি আদম সুফিরো বাবা, নবীজি আমার কাবা কাবা, নবীজি আদম সুফিরো বাবা, নবীজি আমার কাবা কাবা, নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কিছু সময় চলবে না, আমার সাথে আপনারা একটু কথা বলেন, জানেন আমি পিছনে দেখাবেন না, আমার অনেক যুবক ভাই এসেছে, আমি ওদেরকে আহ্বান করবো, আপনারা একটু ভিতরে বসেন না, ভালো লাগবে। হতে পারে আমার আপনার জীবনের হায়াতের শেষ এই মাহফিলটা, হতে পারে এই মাহফিলে আর আমাদের আগামী বছর বসা হবে না, হতে পারে কারোর জন্য আজকের এই শেষ মোনাজাতটা জীবনের আখের মোনাজাত হতে পারে। একটু আমার সাথে আপনারা একটু বসেন, সবাই দয়া করে একটু প্যান্ডেলে বসেন। আমি ভূমিকা না নিয়ে, আমি লম্বা না করে, আমি সোজা সুজি একেবারে আলোচনা শেষ পর্যায়ে চলে আসতেছি। একটু মহব্বতে বলেন, নবীজি আদম সুফিরো বাবা, নবীজি আমার, ওরে নবীজি আদম সুফিরো বাবা, নবীজি আমার কাবা কাবা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। তোমার আম্মার কাছে যাও, ছেলেটা যায় একবার
কাছে গেলাম, গো মা, সেই নবীর আচরণ বড় সুন্দর, যেই নবীর কথাগুলো শুনলো। গো মা, যেই নবী নিজে খাবার খায় না, আমার মুখে খাবার দেওয়া ছাড়া মা গো মা নিজ হাতে আমারে গোসল করে দিয়েছেন, অজু করে দিয়েছেন। মা, আমি প্রত্যেকটা দিন ওই নবীর কাছে যাই, শুধু নবীর আখলাক চরিত্রটা দেখে মা চাচা কয়ে, যদি তুমি যাও তাহলে আমাদের ইহুদি বংশ থেকে কোনদিন তুমি আর কোনো কিছু দাবি করতে পারবে না, এই সম্পদ দেওয়া যাবে না, ওই সম্পদ ত্যাগ করে দিলাম। তোমাকে আমাদের এই বাড়ি থেকে ত্যায্য করে দেওয়া হবে, বংশ থেকে ত্যায্য করে দেওয়া হবে। দেন দেন দেন, আপনার বংশ লাগবে না, বাড়ি লাগবে না, আপনার টাকা সম্পদ লাগবে না। ছেলে ডাক দিয়ে কয়, মা আমি চলে যাবো, রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাবো রে মা। দাদা ডাক দিয়া কয়েছে, তোমার পরনে যে জামা কাপড়, এটা তো কোনো নবীর না, এটা তো হলো, এটা তোমার না, এটা আমার টাকার রে। তোমার জামাকে আমার এই জামা কাপড়গুলো তুমি খুলে দিয়ে যাও। জামাটা খুলে ফেললেন, পরনে পায়জামাটা সেটাও খুলে ফেললেন। চার কিনারে বিদ্যমা চোখের পানি ছেড়ে যাচ্ছে, মারে কয়, মা আপনার কাছে কোনদিন আমি আর আসবো না, আমাকে একটা টুকরো কাপড় দিবেন নি, আমি চলে যাই রে মা, রহমাতুল লিল আলামিনের দরবারে। শীতের সময় কনকন ঠান্ডা পড়তেছে, কনকন ঠান্ডা পড়তেছে, মা একটা টুকরো কাপড় দিলেন। কাপড়টা নিজের লজ্জাস্থানটা জাগিয়ে রহমাতুল লিল আলামিনের দরবারে গভীর রজনীতে চলে আসলেন। মরুভূমির পাশ দিয়ে এই গভীর রজনীতে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলেন। রাত্র গভীর হয়ে গেল, আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যাচ্ছে, ওযু করার জন্য যাচ্ছে। ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার নবী দেখলেন কে জানি রে সেখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর কাঁদতেছে। চাঁদের পরে আলোতে দেখা যায় রে, নবী ডাক দিয়ে কয়, কে গো, কে? আপনি কি কাঁদেন, আপনি কে কাঁদেন গো? ছেলে নবী একটু সামনে যায়, দেখলেন ওই ছেলেটা ইহুদির সন্তানটা কাঁপতেছে আর কাঁপতেছে, এত ঠান্ডা দিয়ে। ছেলেটা এই গভীর রজনীতে তুমি এই জায়গায় কেন আইসা, তুমি একা একা কান্দো আর কাঁপতেছো? ছেলেটা কয়, নবী গো, আপনার প্রেমে এত দেওয়ানা হইলাম গো নবী, আপনার আখলাক চরিত্রে আমি এত খুশি হইলাম গো নবী। নবী গো, ও নবী, আমি দেখি না আপনাকে একটা কারোর সাথে ধমক দিতে, নবী আমি দেখি না আপনি কারোর সাথে উঁচু বাচ্চ কথা বলতে, নবী আমি দেখি না আপনার জবানে একটা ককরেল ভাষা বের হতে, নবী আমি দেখি না গো আপনার এই চেহারাটা আমি একটা বলার জন্য কারো দেখি না গো নবী। আমার চাচা কোনদিন আমারে মাথায় হাত বোলায় দেয় না, নবী গো, ও নবী আপনি দিলেন, আপনি কত বড় মহান নবী, আপনি যে আমার মাথায় হাত বুলাইছেন। নবী দাঁড়া দাঁড়া কয়, নবী গো, আমি বাড়ি থেকে আমার মা চাচা সম্পদ ত্যাগ করে আমি চলে আসলাম নবী, আপনার আখলাক আপনার চরিত্র আমার এত ভালো লাগেছে, আমি বাড়িতে থাকতে পারি না। ছেলেটা নবীর জড়াইয়া এত কান্না করতেছে, নবী সোজা বরাবর চলে গেলাম বাসায়, পুত্রা কানায় দেয়, আম্মা জানরা আয়েশারে বলে, আয়েশা আমি রাসূলুল্লাহর জুব্বা মোবারক আছে নি গো। আম্মা জান আয়েশা কয়, দুইটা জুব্বা আছে আপনার ঘরের ভিতরে, দুইটা জুব্বা নিলেন, সাথে নিয়া ওই সন্তানকে পরাইয়া দিলেন। ছেলেটা কাঁদতেছে, তুমি কান্দো কেন সন্তান রে, তুমি এত কালিমা পড়াইয়া দিয়ে আমার নবী ছেলেটারে বলে, ছেলে রে আজকে থেকে আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, নবী কয়, তোমার আব্বার জন্য কি মায়া লাগতেছে, তোমার কি বাবার জন্য মায়া লাগে গো? ছেলেটা চুপ করে কাঁদতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ চিন্তা করো না, আমি রহমাতুল লিল আলামিন আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। এটা তো রোগীর আওয়াজ, আরেকটু জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জবান ছেড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ছেলেটা ডাক দিয়ে কয়, ছেলেটা কাঁদতেছে গো,
ছেলেটারে কয় ছেলে কান্না করিস না রে বাবা, তোর মায়ের জন্য কি মায়া লাগি রে। ছেলেটা চুপ করে করে কান্না করতেছে। ছেলেটারে কয় চিন্তা করিস না, আমার আয়েশা আজকের থেকে তোমার মা হয়ে গেছে। আরে কি ধরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটার কান্না বন্ধ হয় না। নবী তার বুকে নিয়ে কয় আব্দুল্লাহ রে বাবা রে, কেন তুমি কান্দো বাবা, কেন কান্দো? নবী গো, আপনারা বলেছিলেন যে যারা তিনের জন্য শহীদ হবে এরা মনে নাই, এরা জিন্দা, এরা দেহ মাটি গায় না। নবী গো, আপনি দুই হাত তুলে আমার জন্য একটু দোয়া করেন গো, আল্লাহ যেন আমার শহীদের দরজা দান করে। আব্দুল্লাহ নবীর কাছে রয়ে গেলেন। আব্দুল্লাহ নবীর কাছে থাকেন। কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ সেই যুদ্ধে অ্যাটেন্ড করেছেন রে। আব্দুল্লাহ সেখানে কিছু হয় নাই। প্রতিমধ্যে আসার সময় যুদ্ধ শেষ করে আসার সময় আব্দুল্লাহ সেখানে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমার নবী দাঁড়ায় আছে। আমার আব্দুল্লাহ কই সাহাবায়ে কেরাম রে বলে আমার আব্দুল্লাহর দুশ্মনী, আমার আব্দুল্লাহ কই, এখনো কেন আমার আব্দুল্লাহ আসে না? সব সাহাবায়ে কেরামরা দেখা যায়, আমার আব্দুল্লাহ দেখা যায় না। চারজনের দুনিয়া একটা কাটো করে নিয়ে আসতেছে। নবী ডাক দিয়ে কয়েক কার তোমার কয় নবী, যারে আপনি ছেলে ডাকতেন সে আপনারে আব্বা বলে ডাক দিত রহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ প্রতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে গো নবী। নবী গো, সেখানে আপনার আব্দুল্লাহ সেখান থেকে দুনিয়ার জমিন ত্যাগ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আব্দুল্লাহর জন্য। জানাজার নামাজে মাটি দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী পাটা উঁচু করে হাঁটে, ওকে দিয়া দিয়া হাঁটে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, পায়ের তালুটা আপনি জমিনে রাখিয়া পাটের গোড়ালিটা আপনি কেন উপরে দিয়া হাঁটেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমি কিভাবে জমিনে পা দিব রে? আল্লাহর এত গুণ ফেরেশতা জমিনের ভিতরে আগমন করেছে আমার আব্দুল্লাহর জানাজায়। আমার আব্দুল্লাহর জন্য এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে রে, জমিনে পা দেওয়ার মতো রাস্তা নাই। চিৎকার দিয়ে মুহাব্বত বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? গাইব আমরা নূর নবীর শান রে, গাইব আমরা কামলিওয়ালার শান, শুনো আসে কানে, গাইব আমরা নূর নবীর শান। নবীর তিনটি শরৎ শোনো গে নবীজির মত, প্রমাণ করে হাদিস আর কোরআন বাইরে, প্রমাণ করে হাদিস আর কোরআন। শুরুতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানবর দারণ, শুনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান রে, গাইব আমরা কামলিওয়ালার শান, শুনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান। গাইব আমরা নূর নবীজির শান, শুনো আসে কান, গাইব আমরা কামলিওয়ালার শান। ধন্য হল নূরের প্রথম ফলে এলো, আরো ধন্য বিবি হালিমা, হায় রে আরো ধন্য বিবি হালিমা। কি চমৎকার কামলিওয়ালার শান, শুনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান।
সেখানে গাইব আমরা নূর নবীজির শান গলায় পড়ে আয় আশিক দলে দলে গাইব আমরা নূর নবীজির শান শুনো সেখানে গাইব আমরা কামলিওয়ালার শান জি গাইব আমরা নূর নবীজির শান শুনো সেখানে গাইব আমরা কামলিওয়ালার শান আমাদের জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ কথাটা ছিল একটা সেটা হলো নবীর আখলাক বলেন না কি নবীর আখলাক নবীর চরিত্র নবীর চরিত্রটা কত সুন্দর ছিল আর আমাদের জিন্দেগীর চরিত্রটা কেমন দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হাজার মিথ্যাবাদী আমাদের ভিতরে কত হাজার সবল করি কত হাজার মুনাফিকি লা ইয়াদখুলুল জান্নাত মুনাফিক কোশ্চিনকালে জান্নাতে যাবে না মুনাফিকের তিনটা ফজিলত রয়েছে আলামত রয়েছে সেটা হলো মিথ্যা কথা বলা আমানত খেয়ানত করা ওয়াদা বরখলাপ করা রাসূল বলেছেন আমার উম্মত গুনাহ করবে আল্লাহ তাকে ক্ষমা করবে কিন্তু মুনাফিককে আল্লাহ কোশ্চিনকালে ক্ষমা করবে এই তিনটা ফজিলত যার ভিতরে আছে মিথ্যা কথা বলা চিন্তা করেন একবার আমার ভিতরে আপনার ভিতরে কোনো মিথ্যা আছে কিনা যদি মনে করেন মিথ্যার কোনো কিছু আছে কথায় মিথ্যা বলি চলায় মিথ্যা বলি যে কোনো কাজে মিথ্যা বলি যে কোনো আমরা সমাজে যে কোনো কিছুতে আমরা মিথ্যার সাব্যস্ততা করে থাকি যার কারণে এই মিথ্যার সমস্ত গুনাহের মূল মিথ্যা কথা তো যার ভিতরে মিথ্যার ফাঁসল রয়েছে ওই ব্যক্তি মুনাফিকের কাতারে পড়ে গেছে আমানত খেয়ানত করা ওয়াদা বরখলাপ করা এই তিনটা জিনিসকে আপনি হেফাজত করবেন যে ব্যক্তি তিনটা জিনিসকে হেফাজত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের সুপারিশ করার হেফাজতের দায়িত্বটা আমি রাসূল নেব সুবহানাল্লাহ জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ তো আমার ভাইরা আমার কোশ্চেনটা এতটুকু ছিল রাসূলের আখলাক রাসূল নিজে খায় নাই আরেকটা ইহুদির সন্তান খাওয়াইছে আপনার এই এলাকার জমিনে এই যে মাদ্রাসাটা রয়েছে আপনার এলাকার মাদ্রাসা না আপনার বাড়ির মাদ্রাসা না কথা বলেন না ভাই আমি আপনাদেরকে টাকা তুলবো না আমি শুধু মাদ্রাসাতে একটু কথা বলে যাই সেটা হলো এই মাদ্রাসাটা আপনাদের রয়েছে শিক্ষা দেওয়া হয়েছে কি বলো নাকি আর একটু জোরে বলুন নাকি জানেন এই কোরআনটা কার বাড়ি জোরে বলেন কার কোরআন কেউ যদি ধরে কেউ যদি কোরআন পড়ে কেউ যদি কোরআনের দিকে তাকায় কিচ্ছু করতে পারে না শুধু কোরআনের দিকে তাকায় আর তাকায় তার আমলে তার সব দিতে দেখে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তো তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ সব ব্যক্তি থাকে সায়ে ফেরেশতারা সব ব্যক্তি থাকে এক খানে কাবার গিলাফের দিকে দুই শেরে খোদা হযরত আলীর চেহারার দিকে তিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন আপনার আমলের সব লেখা হয়তো সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আলেম হন না আলেমের বাবা হন না হয় আলেমের মা হন না হয় আলেমের ভাই হন না হয় হাফেজের দাদা হন না হয় দাদি হন নয় নানা হন না হয় শেষ তার সফর সঙ্গী হন না হয় তার মুসল্লি হন না হয় তাকে আপনার ভালোবাসেন পারবেন এই কথা বলেন না পারবেন এই কোরআনুল কারীমের মাদ্রাসার দিকে আমাদের নজর রাখা দরকার আছে না নাই আরে ভাই জোরে বলেন আছে না নাই আমরা বাড়িতে যখন আমাদের আগের ঘরগুলো ছিল কোনো রকম বেড়ার পাতার ঘরগুলো ছিল তখন মানুষের জীবন কাটাতো এখন তো আমাদের পাখা আছে এখন আমাদের কারেন্ট আছে এখন আমাদের কত কিছু আছে তখন তো কিছুই ছিল না শুধু ছিল বিছানা আর বিছানা সারা রাত বিছানা মানুষগুলো ভালো থাকতো সুস্থ থাকতো ঠিক না ভাই এটা ভালো লাগে না কি করতে হবে একটু টিন লাগাতে হবে মনোযোগ দিবেন শেষ পর্যায়ে চলে এসেছি টিন লাগাতে হবে টিনটা লাগানোর পরে কিছুদিন পরে আমাদের পরিবার বলে না এটা ভালো লাগে না 15টা পাকা করতে হবে কেননা 15টা কোনো রকম পাকা করতে পারলে আমার আর এটা লেপন লাগবে না এই কিন্তু ব্যায়াম শুরু হয় এই আমাদের মা বোনের ব্যায়াম কন্ডিশন এই রাস্তা নালা শুরু আসতে চাই কিছুদিন পরে না 15টা ভালো লাগে না কোনোরকম সাইডটা দেওয়াল দিতে পারবে কোনোরকম সাইডটা দেওয়াল দিতে পারলে চারদিকে মোটামুটি এটা ভালো লাগবে দেন আস্তে আস্তে লড়া হালাকিরা সাইডটাও বন্ধ হয়ে গেছে
এখন চারদিকে দেয়া হয়েছে। কিছুদিন পরে এটা ভালো লাগে না, টিন ফালাই দেন, কেন? এটা সহ্য না, এটাতে পানি পড়ে, এটাতে জং ধরে যায়, নানান সমস্যা। কি লাগাতে হবে? ছাদ লাগাই দেন। এবার সুবিধার্থে ছাদ লাগালো না, এটা ভালো লাগে না, কি দরকার? আগে সকি যা আছে দাদার আমলের, শ্বশুর আমল, এগুলি সব বাদ। এখন নতুন সেগুনের সোফা লাগান, দামি খাটের সোফা লাগান, লাগালো, খাট লাগালো না, এটা ভালো লাগে না, বক্স খাট, এটা আরো আরাম, মোটামুটি আধা হাতে নেওয়া যায়, কথা বলেন না? না, এটা ভালো লাগে না, সৌর বিদ্যুতের পাখা লাগান, কারেন্ট গেলে সৌর বিদ্যুতের পাখা চলবে। কিছুদিন পরে না, এটা ভালো লাগে না, ওটা কখনো কখনো সূর্য ডুবি যায়, কখনো কখনো রোদ হয় না, তাহলে কি লাগান? আইপিএস লাগান, লাগানো আইপিএস না, সুবিধা লাগে না। অমুকের ঘরের ভিতরে এসি লাগাইছে, আর আপনি কি করেন? কিছুদিন পরে এসিও লাগানো হলো, টাইলসও লাগানো হলো, সবকিছু লাগানো হলো, পাকঘর বাদ দিয়ে ঘরটাকে এখন পাকঘর বানিয়ে দিল। বাথরুম ছিল বার কর্নার, এখন সেটাও বাদ, এখন ঘরের ভিতরে খাওয়ার আগোয়ার মতো, এখন সবকিছু কাছাকাছি হয়ে গেছে, অসুখ বেরানো শুরু হয়ে গিয়েছে। সবকিছুর সুবিধার জন্য 20, 30, 40 বছর পৃথিবীতে হায়াতে বাঁচার জন্য এত কিছু করলেন। জানেন, পেশা আছে না? পেশা, এই পেশা আমাদেরকে দেখে হাসে, আমাদের ঘর বাড়ি দেখে হাসে। তোরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে 500 থেকে 700 বছর, আর তোর হায়াত দিয়েছে 20, 30, 40, 50 বছর। এই 50 বছর হায়াতে তুই অট্টালিকা বানাই রাখস, পরে তুই কবরে চলে যাস। আর আল্লাহ আমাকে 500, 700 বছর হায়াত দিয়েছে, কিন্তু আমি গাছের গোড়ায় গোড়ায়, গাছের লুকাইতে গাছের পাতায় পাতায় আমি তোদের পুরানো ঘরে আমি থাকি। আমার তো বাড়ি গাড়ি করি না, তুই বান্দারে তো শোক কেন, তুই বান্দারে তো লোক কেন? এরপরে আমরা কবরে চলে যাই, টাইলস বিল্ডিং সবকিছুই থাকে, মানুষটা থাকে না। ভাই আমার, জানেন এই কুরআনুল কারীমের মাদ্রাসার সাথে যদি সম্পর্কিত থাকেন, আগুনের সাথে থাকলে আপনার কাছে গরম লাগবে, যদি আপনি বরফের সাথে থাকেন ঠান্ডা লাগবে। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার কারণে যারা এই মাদ্রাসাকে ভালোবেসেছে, মাদ্রাসার পক্ষে কাজ করেছে, মাদ্রাসার ছাত্রদের খাবারের আঞ্জাম দিয়েছে, কিয়ামতের ময়দানে এই ছাত্রগুলো এই কুরআনুল কারীম দুইটি জিনিস মানুষের সাথে থাকবে। একটি জিনিস হলো নেক আমলের একটা পাতার অংশ হলো, সেটা হলো কুরআনুল কারীম। এই বসে থাকবে সিনার কিনারায়, তুমি বসে রইলে কেন? অমুকে আমার মাদ্রাসায়, আমি কোরআনের মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েছে, 2 বস্তা চাউল দিয়েছে, একদিনকার খোরাক দিয়েছে, বাজার করে দিয়েছে, বেতন দিয়েছে, পাখার বিল দিয়েছে, পানির বিল দিয়েছে, বেতন দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। যার কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছে, যারা কোরআনকে ভালোবেসে, রাসূল ওয়াদা করেছিলেন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ তারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা বলি যার টাকা বেশি, যার রাজনীতির পাওয়ার বেশি, যিনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, পার্লামেন্টের সদস্য, যিনি বড় ডাক্তার, যিনি বড় দামিওয়ালা, যিনি বড় চাকরিওয়ালা, যিনি বড় বড় চাকরি করে, তাকে আমরা সম্মানিত মনে করি। রাসূল কয় না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেন। তাহলে দামিওয়ালা এই কোরআনের মাদ্রাসার ছাত্র বলেছেন কে? আরে নবী, নবী বলেন, বলেছেন কে? আমি আপনি দামি নই, আমরা আপনারা দামি নই, তারা হলো দামি। কোরআনুল কারীম একটা লেখা, কাগজটা থাকার কারণে কাগজকে আমরা সালাম করি, বুকে নেই, কপালে নেই, কত সুমা দেই, তাই না ভাই? সাথে একটা মহিলারা কয় একটু সুবিধাটা একটা যোগদান লাগাইয়া দেন, সেটা কি? একটু কাপড় দিয়ে এটারে পেঁচাইয়া দিছে। এখন আমরা ওই কাপড়টাকে সম্মান করি। কেন সম্মান করি? কারণ এটা কোরআনের সাথে লাগানো। এবার মনে করেন যদি কোরআনের মাদ্রাসার সাথে আপনার সম্পর্কিত থাকে, ওই মর্যাদামানের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনি হবেন পৃথিবীর দামি মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি এখানে বলে গেলাম এটাই কি শেষ? কিয়ামতের ময়দানে কোরআন বসে থাকবে, তুমি যাও না কেন? জাহান্নামের ফেরেশতা আসবে, সরে যাও, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। যাব না, কেন না? সে আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর জবানের বাণীর সাথে ছিল, যার কারণে আমি তাকে ছেড়ে যাব না। কতদিন থাকবো? ইয়াউমাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত তার সাথে আমি থাকবো। এরপরে আল্লাহর কাছে তাকে দিয়ে জান্নাতে বাঁচি, আমি চলে যাব কোরআন। সুবহানাল্লাহ। এমন একদিন আসবে চলে, বদমাশাইবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ও মুসলমান, নবীর কথা পড়বে সেদিন মনে।
দিবে তোরে দুচোখের আগুনে হায়রে দিবে তোরে দুচোখের আগুনে নিরন জলে দিবে তোরে দুচোখের আগুনে হায় হায় শিশুর পরে যৌবনের কত জনে পাইল কেউ নাই পারে তোমার শানে ও যুবক ভাই কেউ নাই পারে তোমার শানে শিশুর পরে যখন আমাদের যৌবনকাল আসে এই যে আমি পিছনের ভাইদেরকে আমি এতক্ষণ ডাকলাম ভাইয়া আপনি একটু বসেন না হুজুর বসবো না শুধু টাওয়ারের সামনে বসবো এই কারণে যখন আপনার শিশুর পরে যৌবনটা আসে তখন আপনার দেমাগ অনেক বেশি থাকে থাকে না বলেন না এই যদি আপনাকে ডাক দেয় আমাকে ডাক দেয় বাবা এটা করো না আমি কি আপনার দেখাই আর আপনার দেখাই আর মার কাছে যখন বিষয়টা যায় তোমার ছেলেকে বললাম তোমার ছেলেকে বলে ঠিক আছে কথা এত দেয় তার আব্বার ডেকে খায় আমরা ডাক দেই নাকি এই কারণে এখন সমাজ থেকে ইজ্জত চলে গেছে এই সমাজের ইজ্জত নষ্ট করেছে আমাদের মুরব্বীরা আমাদের মা বাপেরা কারণ তারা যখন আমাদেরকে মানুষ শাসন করত তখন এর উপর দিয়ে যদি মানুষ তারাও শাসন করত তাহলে আমরা আজকে এই সমাজে খারাপ হতাম না এই কারণে দেহের কত সুন্দর করে শায়ের বলে এরপরে যখন মানুষের আস্তে করে আমার এই যুবক ভাইয়েরা যখন বৃদ্ধের কাতারে চলে যায় বয়স যখন 40 হয়ে যায় তখন বন্ধু যত বন্ধুর ফান্দে পড়ে বন্ধুর সাথে চলে যত কিছু অন্যায় অনবিচার আমরা করেছি যখন 40টা বছর হয়ে যায় তখন মানুষের নামাজের দিকে কোরআনের দিকে ভালো কাজের দিকে মানুষের মনোনিবেশ হয় কেন জানেন আর কতদিন যখন তোমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক রেখেছেন যে আপনি প্রত্যেকদিন আমাকে বলে দিবেন মরণের কথা ওমর তুমি মরতা না ওমর তুমি মরতা না একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসের আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন তার একটা দাড়ি পেকে গিয়েছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই আজকে থেকে তোমার চাকরি শেষ ভাই কেন ভাই আমার মরণের কথা এখন আমাকেই নিজে বাতায় দিবে কারণ আমার দাড়ি পাকছে আমার মরণের সময় হয়েছে এই কথা বলেন না এখন আমাদের মুরব্বী কি মরার এই মুরব্বী যদি তোর মুরব্বী মরে যাবে ও তুই মর তোর বাপ মর তো সৈদ্য গোষ্ঠী মর মানে এটা আরো বাঁচি থাকবো এটা মস্ত না কথা বলেন না এখানে শায়ের বলে যে হায় হায় আপনার শিশুর পরে যৌবনে কত জমে পাইল কেউ নাই পারে তোমার শানে ও যুবক ভাই কেউ নাই পারে তোমার শানে সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শোনা যায় কানে ও মুরব্বি কিছু কিছু কম শোনা যায় কানে বয়স যখন বাড়ি যায় এই যে আমাদের যুব সমাজ ভাইরা যখন বয়স বাড়ি হয়ে যায় বেশি বেড়ে যায় তখন আর বন্ধু বান্ধব থাকে না থাকে হাতের লাড়ি এই লাঠির আওয়াজ যখন মাটিতে বাড়ি খায় ওয়ালে বা দেওয়ালে বা ফ্লোরে বাড়ি খায় না দিলে বলো একটু বুড়িয়ে আই মুরব্বী আইতেছে মুরব্বীর আওয়াজ আসতেছে লাঠির বাড়ি আসতেছে মুরব্বী আসতেছে চোখে কম দেখা যায় কানে শোনা যায় না কথা বলেন না এখন যদি এই মাদ্রাসার খেদমত ছেড়ে দেন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার সেন্স আসবে না মাদ্রাসার খেদমত করি এই কারণে শায়ের কত সুন্দর করে বলে দেখেন আপনার বল শক্তি সব কিছু কমে যাবে তখন কাজে আসবে না এই কারণে শায়ের বলে হায় হায় আপনার বয়স যখন পড়বে পাঁচি সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শোনা যায় কানে ও মুরব্বি কিছু কিছু কম শোনা যায় কানে তোরে
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ তাহা ইয়া হাবিবাল্লাহ নবী মদিনার ওলি গলিতে চাইছে মন শুধুই ঘুরিতে দেখা দেন নবীজি স্বপ্নে দেখিব আপন নয়নে নবী يا حبيب الله روضة से पर्दा उठा दो या रसूल अल्लाह शक्ल नूरानी दिखा दो साथ साथ आज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम। ভাই আপনারা যারা গেটের বাইরে দাঁড়ায় আছেন ভাই এটা একটু মাহফিলের প্যান্ডেল দেখুন তো আপনার মাঝখান জায়গাটাতে খালি এটা কি ভালো দেখা যায় ভাই যারা পিছনে দাঁড়ায় আছেন আমি আপনাদেরকে বলি ভাই আপনারা এখনো দাঁড়ায় আছেন একটু ভিতরে আসেন যারা বাইরে দাঁড়ায় আছেন আমি ভাইদের কাছে বলি যে আপনারা দয়া করে একটু ভিতরে আসেন ভাই লাইনটা সোজা করেন পিছনে যারা দাঁড়ায় আছেন এখনো যারা ঘুরতেছেন আপনারা লাইনগুলো সোজা করেন আপনারা প্যান্ডেলে চলে আসেন या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका। ভাইয়ের আমার এই মাদ্রাসায় বর্তমানে ৬৬ জন ছাত্র আবাসিক মাদ্রাসায় পড়ে আবাসিকে আছে ৩ দিনের জন্য ১ বস্তা চাউল লাগে 11 জন হাফেজ হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই বছর 11 জন নতুন হাফেজ হয়েছে আপনারা কি খুশি না বেজার? আমি আপনাদেরকে একটা কথা বলি এই মাদ্রাসায় এখানে হয়েছে আল্লাহ যেখানে কবুল করেছে সেখানে হয়েছে দুনিয়ার কারো বানানো কিতাব নয় দুনিয়ার কারো বানানো বই কিচ্ছা নয় তো
এটা হলো নবীর মাদ্রাসা। মসজিদ এবং মাদ্রাসা দুইটি আল্লাহ আল্লাহ হাবিবের, বলেন না ঠিক কিনা? কারণ মসজিদ আল্লাহর ঘর, যাওয়া শিখিয়েছেন আমাদের নবী, তাই না? ভাই কেউ কথা বলবেন না, আমি একটু কথা বলি। আমি আপনাদেরকে বলবো, এখানে মা নাই কারা কারা আছেন হাত তোলেন তো। যার মা বাবা নাই কারা কারা আছেন? উভয় নাই বা উভয়ের একজন নাই, এরকম কে আছেন? আল্লাহ আপনাদের মাকে বাবাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলেন। যাদের মা বাবা আছে আপনারা কয়জন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করুন, বলেন। যাদের মা নাই বাবা নাই, যাদের বাবা আছে এবং মা আছে, উভয় এখানে রয়েছে। যাদের বাবা মা নাই, আমি এদের জন্য একটা কথা বলি। মা বাবা যদি থাকতো তাহলে মা বাবাকে আমাদের খাওয়াতে হতো না, ভাই বলেন না? রাসূলের আদর্শটা ছিল কি? রাসূল নিজে খায় নাই, চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবায়ে কেরাম খাচ্ছে, রাসূল ইহুদির সন্তানকে খাওয়াইছে। কথাটা ছিল এমন। তো আমি আপনাদেরকে বলবো, ৬৬টা কোরআনের পাখি এখানে খাবার খায়। সকাল এক বেলা, দুপুর এক বেলা, রাত এক বেলা, ৩ বেলা খাবার এই প্রতিষ্ঠানে মানসম্মত খাবার খাওয়ানো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে এই প্রতিষ্ঠানটা কোরআনের মাদ্রাসা। আপনারা কি আছেন এমন কোন ব্যক্তি যে হুজুর আমি ১ বস্তা চাউল দিয়ে ৩ দিনকার আমার মা বাবার রুহের এহসানের জন্য, আমি ৩ দিনকার জন্য ৩ দিন খাবারের জন্য ১ বস্তা চাউল দিব? আমি একজন ব্যক্তি চাই এতগুলো মানুষের মাঝ থেকে। মাশাআল্লাহ, বাবার নাম কি? মোহাম্মদ শফিক কন্ট্রাক্টর সাহেব অত্র মাদ্রাসার জন্য ৩ দিন ছাত্রদের খাবারের জন্য দিয়েছে ১ বস্তা চাউল। বলে মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। না কইব কইবে তা আমরা তো এটা করে দেই পোস্ট করছি, এটা বলে তাই মনে কেন না এটা বিরুদ্ধে আমি এটাকে পক্ষে লোক। কারণ কি এটাও যুবক, আমি কোনো বুড়া না, আমার কোনো দায় শুরু হয় না, কথা হচ্ছে নি। আর আমরাও টগরের মধ্যে কোনো একজন মানুষের পুরো অবস্থা জান্নাতে হয়েছে না, সব টাকা জমা যাবে না, সব হয়ে যাবে, কথা হচ্ছে। মোহাম্মদ শফিকুর রহমান সাহেব আল্লাহর নবীর এই মাদ্রাসার জন্য দিয়েছে ১ বস্তা চাউল। বলে মারহাবা, আল্লাহুম্মা আমিন, রব্বুল আলামিন। আমার বাবা শফিক সাহেব আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় ১ বস্তা চাউল কোরআন পাখিদের জন্য দিয়েছে। আল্লাহ প্রভু গো, তোমার বান্দার গানকে কবুলের মঞ্জুর করো। প্রভু গো, তোমার বান্দার আব্বা আম্মা দাদাকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও। নূরের নবীর দিদার নসিব করো, মক্কা মদিনার মেহমান বানায় দাও। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে এই টানটা ওই দিন নাটকের জড়িয়ে বানায় দিয়ে না। আমি মাসুদ মাসুদ ভাইয়ের চেহারার দিকে চাইলে ১ বস্তা বানো না, 2 হাত আলহামদুলিল্লাহ বলতেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার। এইবার ঠিক আছে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ মাসুদ রানা সাহেব এই মাদ্রাসার কোরআনের পাখিদের জন্য দিয়েছে 2 বস্তা চাউল। মারহাবা, আল্লাহ আদম নবীর সঙ্গে কইলেন কথা, ওরে জান্নাতের বাগান। আমার মাসুদ ভাইয়ের সঙ্গে কইবা কথা গো আল্লাহ, নামাজের মাঝি ও গো আল্লাহ, করো আল্লাহ সালাম তোমার মনে
মাসুদ ভাই আল্লাহ কোরআনের মাদ্রাসার জন্য আল্লাহ পাক চাউল চেয়েছি, এক বস্তা দিয়ে দিয়েছে। নামটা বললাম, 2 বস্তা চাইলাম, আল্লাহ তোমার বান্দা 2টি বস্তা দিয়েছি। প্রভু গো, তোমার বান্দার আব্বা আম্মা দাদা দাদি নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, ভাই বোনকে মাফ করে দাও, সন্তান সন্ততিরে মাফ করে দাও, প্রবাসী সন্তানটারে হেফাজত রাখিও গো আল্লাহ। যেই সন্তানটা আয় আল্লাহ রব্বুল আলামিন সেনাবাহিনীতে রয়েছে, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করো, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ মাসুদ ভাই তার পরিবারকে নেক হায়াত দারাজ করো, মক্কা মদিনার মেহমান বানায় দাও, কোটি টাকার মালিক বানায় দাও রে আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি কোনো কারণে আপনার আদালতে আসামি হয়ে যায়, এই দান তৌহিদি নাজাতের ব্যবস্থা করে দিয়ে না আমি। আর আছেন কেউ যে হুজুর আমি 1 বস্তা দেবার চিন্তা করছেন, আই সাই 1 বস্তা ঘর এত দেয় 1 বস্তা ঘর কিনা আরে রাজা এত এমনি আদর্শ নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ আলী হায়দার সাহেব দিবে এই মাদ্রাসার জন্য 5 বস্তা চাল বলে মারহাবা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দাদা ভাই আলী হায়দার সাহেব আল্লাহ 5 বস্তা চাল দিয়ে জগবানি আল্লাহ এমন একটা জায়গায় দিয়েছে, যেই সন্তানগুলো এই চালগুলোকে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ হক্কানে হাফেজ হইব। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, হায়দার সাহেবের আয় আল্লাহ দানকে কবুল করে নাও, আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাদি আছে পরিবার আছে, আল্লাহ দাদি দাদের নেক হায়াত দারাজ করো, সুস্থ মানুষ আল্লাহ সুস্থ দাদা দিনকে দান করো গো আল্লাহ গো। তোমার বান্দা দান করেছে, দাদি বড় খুশি হয়ে গেছে গো মালিক, তোমার বান্দা যতটুকু খুশি হয়ে দান করেছে আল্লাহ তোমার বান্দায় আল্লাহ তুমি তো বড় খুশি বল আল্লাহ, যত খুশি তোমার তুমি দান করিও আল্লাহ, কোটি টাকার মালিক বানায় দিও, সন্তান সন্ততিকে ভালো সুস্থ রাখিও আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাসর নাসর করায় আমিন। মোহাম্মদ সিদ্দিক খলিফা আরে হান্নানো মান্নানাল্লাহ গুনা তোমার নাম জলিল জব্বার আল্লাহ গুনা তোমার নাম। মোহাম্মদ সিদ্দিক সাহেব আল্লাহ আগামী আল্লাহ সিদ্দিক সাহেব মাদ্রাসার জন্য মোহাম্মদ সিদ্দিক সাহেব অত্র মাদ্রাসার জন্য দিয়েছে 2 বস্তা চাউল বলে মাশাআল্লাহ। অবশ্যই আল্লাহ কবুল করুন। সিদ্দিক সাহেব আল্লাহ 2টা বস্তা চাউল দিয়েছে, জাফর ভাই 1টা বস্তা চাউল দিয়েছে, একটু দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হাত দিয়ে খানে কাবা ধরে দোয়া করেছিলাম রে প্রভু, যে হাত দিয়ে নবীর সোনালী দরজা ধরলাম, যে হাত দিয়ে আল্লাহ হাতিমে কাবা মাকাম ইব্রাহিমে দোয়া করলাম, আল্লাহ যে হাত দিয়ে আল্লাহ সাফা আমার ময়দানে দোয়া করেছিলাম, জাবালে নূরে জাবালে সুরে জাবালে রহমতে দাঁড়ায় দোয়া করেছিলাম, যেইখানে আদম নবী তুমি ক্ষমা করো না ওই জায়গায় দাঁড়ায় দোয়া করেছিলাম, আল্লাহ ইমাম হুসাইনের পাগড়ি মোবারক ধরে দোয়া করেছিলাম, জলসে পাকের পাগড়ি মোবারক ধরে দোয়া করেছিলাম রে আল্লাহ। ওই গুনাহগারের 2টা হাতে পারাইলাম, আয় আল্লাহ আজকে যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও, জাফর ভাইয়ের দানকে কবুল করো, সিদ্দিক কাকুর দানকে কবুল করে নাও, ওনার সন্তান আয় আল্লাহ আমার হুজুর কেবলার মাদ্রাসায় আল্লাহ পড়ে গো, আমার মুর্শিদ কেবলার মাদ্রাসায় পড়ে আল্লাহ ওনার সন্তানটারে হক্কানি আলেম বানায় দাও আল্লাহ। প্রভু গো ও গো আল্লাহ পরিবার পরিজনকে মাফ করে দাও আল্লাহ, জাফর ভাই সিদ্দিক ভাই উভয়কে আল্লাহ তুমি এবং আখিরাতে ধন্য করে দিয়ে না আমি। আছেন ভাই আর কেউ? আছেন কেউ? যে হুজুর আমি 1 বস্তা চাউল দেবো ভাই, আরে আগামীকাল দেওয়া লাগতো, যে আগামীকালকে দিতেই হতো না। পিছনে আছেন কোন যুবক ভাই আছেন
যে হুজুর আমরা 3 জন 5 জনে মিলে এক বস্তা চাল দেবো মাশাআল্লাহ আমার মা সতরা বেগম ভাই কালেকশন করলে দিবেন আগে আলোচনা কোথায় বার করে নেন সতরা বেগম হ্যাঁ এই দেখছেন সতরা বেগম এই বাড়ির একজন মা এক বস্তা চাল দিয়েছে বলে না মা বাবা আল্লাহ সতরা বেগম মালিক কবুল করে নাও আল্লাহ বড় ভালো লাগে গো মালিক একজন মা পাইলাম আল্লাহ যে কোরআনের মাদ্রাসার জন্য এক বস্তা চাল দিয়েছে প্রভু তোমার কোরআনকে ভালোবেসেছে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ভালোবাসো তোমার আব্বা আম্মারে মাফ করে দাও পরিবার পরিজন স্ত্রী সন্তান স্বামী সত্যপত্নীকে মাফ করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ মালিক আমার নূরের নবীকে স্বপ্ন যোগে দিদার দান করো গো আল্লাহ কিয়ামতের ময়দানে এই নারী দানটাকে আল্লাহ ওই দিন নাজাতের ব্যবস্থা করে দিয়ে না আমিন মোহাম্মদ জহির ভাই নগদ দিবেননি কেউ মাহফিল বসাইতেছি নগদ দিবেননি কেউ যে 500 1000 কেউ আসেন নিতে হওয়ার জন্য মোহাম্মদ জহির ভাই দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন তারা সদকা সোনার মদিনায় পৌঁছে দেন জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আচ্ছা ভাই দেড় মতো আর কেউ আসেন দাদা খাড়াইতে আছে কি কইব মনে মোহাম্মদ আব্দুল মুমিন আল্লাহ আইনা হেতে কোথায় হেতে আয় আল্লাহ দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নেন দানের সবচেয়ে সোনার মদিনায় পৌঁছে দেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন কত মিষ্টি হেসে আল্লাহ 500 টাকা দান করেছি আল্লাহ তোমার বান্দাকে তুমি খুশি করে দাও সন্তান সন্ততিদেরকে মাফ করে দাও আল্লাহ মক্কা মদিনায় টিকিট দান করো আল্লাহ সোনার মদিনা স্বপ্ন যুগের রাসূলের দিদার দান করে দিও না আমিন আসেননি আর কেউ এগো দাদিরা জেডিরা ভাবিরা আসেননি আপনারা দিবেননি মোহাম্মদ সিরাজ সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করেন ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ প্রত্যেকের মাফ করে দেয় সিরাজ কাকু বিয়ে শাদী করছেন হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ একটা নেক সন্তান দান করেন মানে ছোট্ট গুলো বাইরে বিয়ে তো দেখলে একটা হাসি দেয় আসেনি ভাই আর কেউ আসেনি দেওয়ার মতো মদিনার মাটি যদি আমি হইতাম বুকে জড়াই ধরে রাখতাম নবীকে আল্লাহুম্মা প্রত্যেকে জিয়ারতের উদ্দেশ্যে ছিল মাত্র একবার 3 বছর হারুন হাজিবাড়ি হারুন 500 টাকা দিছে হাজিবাড়ি হারুন 500 টাকা দিছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আজকে মাহফিলের মনোভাব পরিবেশন করবেন তার আগে একটু দোয়া দরখাস্ত আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলমদুল কবির মিন্টু সাহেব উনি অসুস্থ এবং কি ব্যবসা বাণিজ্য একটু ভালো না এই জন্য দোয়া চেয়েছেন বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন আর আমাদের হাজিবাড়ির মুরাদ ভাই ইন্তেকাল করেছেন কুয়েত ওনার 2টা মাসুম বাচ্চা ওনাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা যে মাহফিলটা প্রতি বছর হয় না মাহফিল হওয়ার কথা ছিল রমজানের আগে ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের রমজানের কারণে হয় নাই রমজানের পরে হয়েছে এই মাহফিল যখন আমরা মাইকিং করি এই বাড়ির একটা নাম হয় হাজিবাড়ি মাদ্রাসার মাঠে হাজিবাড়ি গ্রামের একটা মাহফিল হয় আমরা এই প্রত্যেককে
অনুরোধ করে আমরা সকলে মিলেমিশে মাহফিলটা যেন আরো সুন্দরভাবে করা যায়। একটা মাহফিল করতে হলে অনেক পরিশ্রম করা লাগে। আপনার ঘরে যদি শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে 10-5জন মেহমান আসে, অনেক বেরোন লাগে না? এই বিশাল একটা মাহফিল, এমনকি তোমাদের ব্যবস্থা আছে, এই অনেক কিছু জামালা দিতে অনেক অর্থের প্রয়োজন আছে না? আমরা প্রত্যেকেই মুক্তভাবে ব্যবস্থা দান করবো মাহফিলের জন্য। সকলের কাছে প্রতি বছর যেন আরো সুন্দর করে সামনে করতে পারি, দোয়া করবেন, বিশেষ করে আমাদের সভাপতির জন্য এবং হাজির আলী মুরাদ ভাই মারা গেছে ওনার জন্য, এবং কি যারা কবরে চলে গেছে সবার জন্য দোয়া করবেন। দোয়া করুন। দানো গেন্ডিটা লাগবে ভাই আমার জন্য দোয়া করবেন। আসলে কথা বলতে গেলে তো, কারণ আপনাদেরকে কালেকশন করতে গেলে অনেক কথা বলে, অনেক কথা বলেছি, আমাদের সাথে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে মাহফিলে অনেক যুবক ভাইয়েরা যারা পরীক্ষা দেয়, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে কামিয়াব করে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, যেটা আমাদের মাদ্রাসা থেকে আমার পরীক্ষা দিচ্ছে, তো আমরা প্রত্যেকের জন্য, যেহেতু এরা আমাদের ছাত্র, তো এদের জন্য আমরা দোয়া করি। আর বিশেষ করে মাদ্রাসা যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে। যারা যারা মাদ্রাসার সাথে সম্পর্কিত রয়েছে, আল্লাহ যেন প্রত্যেকের সম্পর্কিত থাকার এবং প্রত্যেকের দান সৎকারকে আল্লাহ কবুল করে বলুন আমিন। বিশেষ করে মাহফিলে যারা অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে পরিশ্রম করে যে যেরকম ভাবে সহযোগিতা করেছেন, তো মাদ্রাসার এই ভাইটা মাদ্রাসা পরিচালনা করেছেন, তো হাবেশা হুজুর বারবার খোঁজখবর নিয়েছেন, তো আমি দোয়া করি ওনার জন্য, যারা চাকরি করে প্রত্যেকজন হাবেশাবদের জন্য, ছাত্র ভাইয়ের জন্য, যারা দান করেছে প্রত্যেকের জন্য, জীবিত এবং মৃত। সভাপতি মহোদয় অসুস্থ রয়েছে, মুরাদ ভাই চলে গেছেন, একটা ছাত্রের গার্জিয়ান অপারেশন হবে, তো আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো। বিশেষ করে ইরানের ভূমির জন্য খেয়াল রাখবেন, ইরানের ভূমিটা আমাদের মুসলমানদের ভূমি, কথা বলছেন, তো ইরানের ভূমিকে যেন আল্লাহ তাআলা ইহুদি আগ্রাসন থেকে হেফাজত করবো না, লেবানন ফিলিস্তিনকে যেন আল্লাহ ইহুদি থেকে হেফাজত করবো না, আল্লাহ যেন বাংলার জমিনের উপরে খাস রহমত দান করে। পূর্ব থেকে এই পর্যন্ত এই মাহফিলে যারা যারা আমদান দিয়েছে, কষ্ট করেছে, আজকে তারা নাই, আল্লাহ যেন প্রত্যেকের মাফ করে দেয়। এই মাদ্রাসার জন্য যারা কষ্ট করেছে, অনেক ছাত্র চলে গেছে, অনেক কমিটি, অনেক সদস্য, এলাকার মানুষ, এলাকার মধ্যে গান, অত্র বাড়ি, অত্র এলাকা, আল্লাহ যেন প্রত্যেকের ক্ষমা করে দেব না আমি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহকারে আল্লাহ প্রত্যেকের কবুল করে নেন। মাদ্রাসার সভাপতি উনিও অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন ওনাকে অসুস্থ করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين প্রভু গো, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ দিনের বেলায় গো প্রভু তোমার নবীর মাদ্রাসায় খিদমত করে গো আল্লাহ, পবিত্র এশার নামাজ পড়ে আল্লাহ সেই বিকাল থেকে মাওলা এতক্ষণ পর্যন্ত আল্লাহ এই মানুষগুলো আল্লাহ এক এক করে কোরআনের পাখিগুলো বসে রয়েছে। আল্লাহ আমার মনে হয় সারা রাত পর্যন্ত যদি মাহফিল হতো, সাধুক পাখির মতো মানুষগুলো বসে থাকতো, আল্লাহ যাইতাম। আল্লাহ দয়া করে মায়া করে আজকের আয়োজন, আজকের আল্লাহ সব কুঠি কুঠি গুণ বাড়াইয়া আল্লাহ আপনার আরো সে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ যা কিছু দিয়া দিবেন কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়ে সোনার মদিনা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী, আমার ঈমান নবী কদম মোবারকে আল্লাহ পৌঁছে দাও। আমার নবীর পাশে আবু বকর ওমর একটু সামনে গেলে আল্লাহ জান্নাতুল বাগিতে ঢুকতে, ডান পাশে আম্মা জান ফাতেমা তুজ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সামনে গেলে
আয় আল্লাহ পাক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভু ও আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত আম্বিয়া کرام খোলাফায়ে রাশিদিন সাহাবে তাবেইন তাবে তাবেইন সলিহিন সিদ্দিকিন আনসার মুহাজির আহলে সুফ শহীদ আজি গাজী ফকর জালাদাইগণ কাতাবের ইমাম সিয়াসতের ইমামগণ মাযহাবের ইমামগণ তরিকতের ইমামগণ গো আল্লাহ প্রভু গো শ্রীকুটের জমিনে আমাদের রাসূল সহকারে আয় আল্লাহ বাংলার সমস্ত আউলিয়া کرام শেখ ওসমান গনি নুরানি বাগদাদি হুজুর কাবলা সহকারে প্রভু গো আয় আল্লাহ শাহ সুফি আল্লাহ রফিকুদ্দিন দরবেশ সাহেব রহমতুল্লাহ আল্লাহ সহকারে পত্র এলাকা আয় আল্লাহ যতগুলো মানুষ অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে আজকেরা দিয়ে গুলো পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকের কবর খানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ সীমান যে জন মাসিক থেকে মাগরিব পর্যন্ত যত নর নারী যে ইনসান আয় আল্লাহ আমার আব্দুল মালিক থেকে আয় আল্লাহ পাক আইমন হুজুরের পরিবার পর্যন্ত যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের আজকের হারিয়ে গুলো পৌঁছায়া দাও প্রভু গো ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি গো মালিক আমাদের মধ্যে থেকে কারো মা নাই কারো বাবা নাই কারো মা আছে আবার বাবা নাই কারো বাবা আছে আবার মা নাই কারো মা নাই গো কারো জানি বাবা আল্লাহ কত কবর অন্ধকার কবরে বাঁশ গাছের বাঁশ মোড়ার নিচে বেত গাছের বেত মোড়ার নিচে পুষ্করির পাড়ের চূড়ায় কত কবরস্থ হয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরের আজকের হাদিয়া গুলো পৌঁছে দাও আল্লাহ আমাদের যাদের মা নাই যাদের আব্বা নাই গো প্রভু জানি না কার আম্মা জানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে আল্লাহ কার জানি রে ওই বাবার কবরে জাহান্নামের সাতটারে কামড়ায় কবরে রয় আজব জ্যোতি বান্দা দেখি তো ঘরে বাড়ি সব সারিয়া বান্দা যায় ও আমার আল্লাহ আমরা রাব্বা আমার কবরে রাজাম মা হইছে আমরা দাদা দাদি নানা নানি কবরে রাজাম মা করেছে কবরে রয় আজাব যদি ও বান্দা দেখি তো ঘরে বাড়ি সব সারিয়া বান্দা যাইতো কত গুনাহ করছি আল্লাহ এ জীবনে মাফ করে দাও মাবুদা নিজে গুনে গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতাছি মাফ করে দাও মাবুদা এলাই এই মাহফিল শুরু থেকে অর্থ পর্যন্ত আল্লাহ যারা আমজাম দিয়েছি কষ্ট করেছি আল্লাহ শ্রোতা হয়ে বসেছিল আল্লাহ তাদের ভিতরে কত মানুষ নেই কত মা বোন এই মাহফিল শুনতো আজকে তারা নাই আল্লাহ তাদের কবরে আজকে রাজিয়াগুলো পৌঁছায় দাও আল্লাহ পত্র এলাকার গুরুস্থানে আল্লাহ যতগুলো কবর প্রত্যেকটা কবর খানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ প্রভু আয় আল্লাহ মুরাদ ভাইয়ের কবর খানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সভাপতি মহোদয় অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থতা দান করে দাও আল্লাহ নেকায় আতারাজ করো আল্লাহ তোমার বন্ধু ছিলেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিমার সাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার মাসুদ ভাই দোয়া চেয়েছে আল্লাহ
আমার মাসুক ভাইরা নেক দারাজ করো, সন্তানগুলোকে হেফাজতে রাখিও আল্লাহ, পরিবার পরিজনকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, অনেক মা বোন দোয়া চেয়েছে রে মাইলাই কারিম, অনেক মুরব্বীরা দোয়া চেয়েছে, অনেক যুবক ভাইরা দোয়া চেয়েছে। আল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও। যারা মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যে যেরকম ভাবে সহযোগিতা করেছে আল্লাহ হাজিরা দিয়েছে আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও আল্লাহ। এলাকার যুব সমাজকে আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যারা পরীক্ষা দেয় আল্লাহ উভয়কে আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। যারা পরীক্ষা দেয় তাদেরকে কামিয়াব করে দাও রে আল্লাহ। যারা লেখাপড়া করে আয় আল্লাহ রব্বুল আলামিন লেখাপড়া যারা করে আল্লাহ তাদের ইলমকে আয় আল্লাহ প্রশস্ত করে দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার বিন্দু সহকারে আল্লাহ, প্রতিষ্ঠাতা সহকারে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। কমিটি সহকারে আল্লাহ আল্লাহ প্রত্যেকের আয়াতের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যারা সম্পর্কিত ছিল অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। শিক্ষক ভাইদের নেক হায়াত দারাজ করে দাও রে আল্লাহ। আল্লাহ ছাত্র ভাইদেরকে ওয়াক্কারে হাফেজ কোরআন তাদেরকে বানায়া দেও আল্লাহ। আল্লাহ পলাশ ভাইকে আল্লাহ নেক হায়াত দারাজ করো আল্লাহ। পলাশ আদি শেখকে আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এই প্যান্ডেলে উপস্থিত যারা রয়েছে অনেক মুরব্বীরা দান করেছে, আমার একটা মা দান করেছে, অনেক ভাই বাবারা দান করেছে আল্লাহ। প্রত্যেকের দানকে কবুলের মঞ্জুর করে নাও। কোটি টাকার মালিক বানায়া দিও আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলের জন্য আল্লাহ যারা যে রকম ভাবে সহযোগিতা করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আল্লাহ এক একজনকে জান্নাতের এক একটা মালিক বানায়া দিও আল্লাহ। প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখিও আয় আল্লাহ। বাংলাদেশের উপরে কাত রহমত দান করো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন ইরানের ভূমিকে আল্লাহ, ফিলিস্তিনকে আল্লাহ, গাজাকে আয় আল্লাহ, ইয়েমেনকে আয় আল্লাহ, লেবাননকে হেফাজত করো। সারা পৃথিবীর মুসলমানদেরকে আয় আল্লাহ ইহুদির থেকে হেফাজত করো আল্লাহ। প্রভু তোমার কাছে একটা পরে আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ কোনটা, জানি রে কার জন্য জীবনের শেষ কোন যাত্রায়, জানি রে কার জন্য কবর বাজারে চলে আসছে, জানি না আল্লাহ কার জন্য আল্লাহ ওই পাঁশপুরার পাশ আয়া বলে ডাকে বলবা আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাত পড়ায় আজকে দিতে দিল প্রভু। ওই কবর এমন একটা কঠিন জায়গা, মানুষগুলো বিপদে পড়লে কোনো না কোনো মানুষ ধরে আসে। ও মা যদি অন্ধকার কবরে বিপদে পড়ে যায় আল্লাহ আমাদেরকে কে সাহায্য করবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, পরিবার পরিজন স্ত্রী সন্তান আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও। কত মা বোনেরা তুলেছে আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। অনেক দাড়ি পাকা মুরব্বীরা তুলেছে আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে মাফ করে দাও। অনেক যুব সমাজ তুলেছে যুবক ভাইদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। মাহফিল কমিটি আল্লাহ মাদ্রাসা কমিটিদেরকে ক্ষমা করে দাও রে আল্লাহ। আল্লাহ ও প্রভু আমি গুনাহগার, দুইটা হাত বানাইলাম আল্লাহ, হাত দিয়ে আল্লাহ ছাত্রদেরকে কোরআন হাদিসের দরজ দিই আল্লাহ, হাত দিয়ে তোমার নবীর অসংখ্য মুজরা ধরেছি এই হাত দিয়ে আল্লাহ, আমি কাবা ধরেছি এই হাত দিয়ে আল্লাহ, নবীর সোনালি দরজা ধরেছি রে আল্লাহ। ওই গুনাহগার দুইটা বানাইলাম আল্লাহ, যারা পছন্দ করেন তারা রসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ গো। যেদিন পৃথিবী থেকে চলে যাবো আল্লাহ, আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, ছাত্র দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। অনেক সমস্যা, টাকা পয়সার সমস্যা আল্লাহ, আপনার খানজানা থেকে আপনার হাবিবের উসিলায় ব্যবস্থা করে দাও আল্লাহ। এই মাদ্রাসাটা গোটা এলাকার জন্য নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের তামান্না কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন আজরাইলকে পাঠাইবা গো আল্লাহ, আল্লাহ শয়তান আসবে ইমানটা নেওয়ার জন্য, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য। ওই দিন আল্লাহ আমার নূরের নবীর চেহারা আনোয়ার
জবানে মধুর কালিমা পড়ে দিন।